আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে বাড়ির ছাদে, বারান্দায় ফুলের টব, প্লাস্টিকের পট্টা এই সমস্ত জিনিসে যাতে পানি জমতে না পারে সেদিকে একটু খেয়াল রাখবে। গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে চলে মশক নিধনের তোড়জোড়। রোববার রাজধানীর জুরাইনের মুরাদপুরে পোকার বাজার এলাকার একটি মাত্র সড়কে স্প্রে করেই চলে যান দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মীরা। স্থানীয়দের অভিযোগ, লোক দেখানো এমন তৎপরতার কারণেই বাড়ছে এডিসের উপদ্রব, ভয়াবহ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। যেমনের কাম হেমনা হালাই দিয়ে দিছে। আজকে যে টিভি আইছে, আজকে হাজার হাজার লোক আইছে। কেউ মশার ওষুধ দেয়, একদিন সপ্তাহে একদিন দেয়, সাপ করে মনে বছরে একবার। মাঝামাঝি একটু ঔষধ দেয়, তাও গ্যাপ দিয়ে মাসের মধ্যে মনে একবার দেয়, আর বাকি দেয় না, মাঝামাঝি একটু আসে। ডেঙ্গুর এই মৌসুমে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে অসম্পন্ন উন্নয়ন প্রকল্প। জুরাইনের বিভিন্ন সড়কে খোঁড়াখুড়ির কারণে প্রায় 6 মাস ধরে জমে আছে বৃষ্টির পানি, আর তা পরিণত হয়েছে লার্ভার বাসস্থলে। মশা সারাক্ষণে বুঝছেন ঘরে থাকাই যায় না। ওষুধ দেয় কিন্তু পর্যাপ্ত পরিমাণ না। এই পানি হয়, পানিটা তো যেইতাছে না। বৃষ্টি হইলে তো হাঁটাই যায় না, প্রচুর পরিমাণে মশা। আপনি পানির অবস্থা দেখেন একদম কালো হয়ে গেছে। এই পানি কিন্তু আজকে প্রায় 3 মাস যাবত সরতেই পারে না, এইখানেই আছে। পানিটা যদি জমা থাকে তাহলে তো আপনার মশা তো থাকবেই। এত সবের পরও দুই সিটি কর্পোরেশন বলছে ডেঙ্গু প্রতিরোধে সব ওয়ার্ডে সকাল বিকাল পরিচালিত হচ্ছে মশক নিধন কর্মসূচি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে রোগীর যে তথ্য পেয়ে থাকি, সেই তথ্য অনুযায়ী আমরা সেই রোগীর বাড়ির চারপাশে আমরা 200 মিটারের মধ্যে আমাদের মশককর্মী চলে যাচ্ছে। কোনো জায়গায় যদি কোনো পাত্রে কোনো লার্ভা জমে থাকে বা কোনো রকম আমরা যদি কোনো প্রজননস্থল পেয়ে যাই, তো সেক্ষেত্রে সেগুলো আমরা ধ্বংস করে দিচ্ছি। আমরা সকালে আমরা লার্ভিসাইডিং কার্যক্রমটা পরিচালনা করে থাকি। আমরা বিশেষ করে আমাদের এই ওষুধটা আমরা প্রয়োগ করি জমানো পানিতে। সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত লার্ভিসাইডিং পরিচালনা করে থাকি, এবং এই পাশাপাশি আমরা সচেতনতামূলক লিফলেট বিতরণ করে থাকি। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছর এ পর্যন্ত 1.5 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা।